আজকে আমি বানিয়েছি সাদা পোলাও। সাদা পোলাও খেতে এটা ঠাকুরকেও ভোগ দেওয়া যেতে পারে, নিজেরাও নিরামিষ দিনে বানিয়ে খাওয়া যেতে পারে। সব কিছুর সাথেই ভালো লাগে, কিন্তু আমি নিরামিষ যেমন আলুর দম, পনির এসব দিয়ে বেশি সাদা পোলাওটা খেতে ভালো লাগে। ভগবানের ভোগেও চড়ানো যায়। এখানে আমি ঘি গরম করে নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে সাথে সাথে ধুয়েই কড়াইয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এদিকে একটা বড় গাজর আমি টুকরো করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আরেক দিকে আমি জল ফুটাতে বসিয়ে দিয়েছি। যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল আমি জল ফুটাতে বসিয়েছি। এখানে কিছু কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবারে চালটাকে এসবের সাথে ভাজবো। এতে গাজরটা, কাজু কিশমিশ তিনটে জিনিসই ভাজা হয়ে যাবে। চালের সাথে সুন্দর করে ভেজে নিতে হবে। চাল খুব ভালো করে কিন্তু পোলাওয়ে ভাজতে হয়, তবে পোলাও কিন্তু ঝরঝরে হয় আর একটার গায়ে আরেকটা লাগে না। সেই জন্য খুব সিম আঁচ করে বেশ অনেকক্ষণ ধরে চালটাকে ভেজে নিতে হয়। দেখুন এখনও অনেক ভাজা হবে। এই যে ভাজা প্রায় দেখুন হয়ে গেছে। এবারে আমি এতে জল দিচ্ছি। জল ফুটিয়ে রেখেছি, যতটা চাল ঠিক তার ডবল জল, কিন্তু আমি পুরো জলটা একসাথে দিই না, কেননা কোনো চাল নতুন থাকে, কোনো চাল পুরনো থাকে। পুরনো চালে জল বেশি লাগে, নতুন চালে কিন্তু জল কম লাগে। সেই জন্য আমি যতটা জল আছে পুরোটাই লাগে, কিন্তু আমি ধীরে ধীরে জলটা দিই, যাতে পোলাওটা খুব ঝরঝরে হয়। একদম ফুটানো জল আমি পোলাওয়ে দিই। একটুখানি নুন দিলাম। পোলাওয়ে নুন কম চিনি বেশি এটাই আমরা খাই। একটু নুন দিয়েছি, আপনারা নিজের স্বাদ মতন দেবেন। দিয়ে জল ফুটছে, এবারে আমি ঢেকে দিলাম। সিম আঁচ আছে, দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এবারে আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, নেড়ে দেখে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হতে আর বাকি আছে। তারপরে সেই বুঝে আমি আবার এতে জলটা দেব। এখন অনেকই চাল বাকি সেদ্ধ হতে, আবারও খানিকটা জল আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে ঢেকে দেব। তারপরে ধীরে ধীরে আবার সিম আঁচ করেই, আঁচটা কিন্তু সিমেই থাকবে। তারপরে ধীরে ধীরে এটা হবে, সিম আঁচে ভাপে ঢাকাতে এটা হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবারও দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখুন আরেকটু হওয়া বাকি, সেই জন্য আবারও আমি এতে জল দেব। একসাথেই জলটা ফুটিয়ে রেখেছি, আর বারবার করে চালটা দেখে আমি এতে জলটা দিচ্ছি। আবারও নেড়ে দেবো, নেড়ে ঢেকে দেবো। একটু উল্টে পাল্টে নেড়ে দেবো, নিচেরটা ওপরে করে দেবো, ওপরের ভাতটা নিচে করে দেবো পোলাওটা, তাহলে নিচে ওপর করে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন, একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। চিনি দিলাম, পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই বুঝে চিনিটা দিয়েছি। চিনি নুন সকলে নিজের স্বাদ মতোই দেওয়া উচিত, যে যেমন খায়। আবারও একটুখানি দেখে নিলাম, নিয়ে এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ঘি দিলাম, বেশ খানিকটা ঘি এতে আমি দিলাম। পোলাওয়ে জানেন তো যত সুন্দর চাল হবে, যত ভালো ঘি হবে, তত ভালো পোলাও রান্না হবে। চাল আর ঘিটা অবশ্যই পোলাওয়ে খুব ভালো দরকার হয়। পুরনো চাল হলে বেশি ভালো হয়, তাহলে গলে যাবে না। উপর নিচ করে আমি ঘিটাকে পুরো মিলিয়ে দিলাম, মিলিয়ে ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে কিছুক্ষণ পরে আমি দেখুন ঢাকনা খুলে দেখে নিচ্ছি হয়েছে কিনা। হয়ে গেছে খুব ভালো করে। আবারও আমি ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ, 1 মিনিটের মতো ঢেকে রাখলাম। ঢেকে ঢাকনা খুলে দেখুন কত ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে, কিছুক্ষণ থাকবে ঢেকে, ব্যাস রেডি হয়ে গেল।